হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, সূর্যটা যেতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয়, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, সূর্য যদি আল্লাহকে সিজদা দেয়, যোহরের নামাজের সময় আমরা কাকে সিজদা দিব? আসরে আল্লাহকে, মাগরিবে আল্লাহকে, ইশাতে আল্লাহকে, ফজরে আল্লাহকে, তাহাজ্জুদে আল্লাহকে, প্রত্যেক ওয়াক্ত সালাতে আল্লাহকে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন শরীফ আল্লাহ বললেন, এই যে সূর্যটা পৃথিবীতে আলো দেয়, এই সূর্যটা আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্রগুলি আল্লাহকে সিজদা দেয়। খুব মনোযোগ দিবেন। আমাদের জীবন জিন্দেগি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা আল্লাহ পাকের ইশারায়, আল্লাহর কুদরতের উপরে এগুলি নির্ভর করে। আপনি যে রিজিক খান, এটা আল্লাহ উপরে নির্ভর করে, আমাদের হাতের মধ্যে নাই। মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মনোযোগ দিবেন। এই যে পৃথিবী, সূর্যটা চলমান, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যটাকে আমার আল্লাহ প্রত্যেক দিন গ্যাসীয় পদার্থ দিয়ে জ্বালায় রাখেন। লক্ষ লক্ষ ফেরেশতারা সূর্যের কাজে নিয়োজিত। আল্লাহর কোরআন বলতেছে, এই সূর্যটা আমি আল্লাহকে সিজদা দেয়। শুধু সূর্য সিজদা দেয় না, কোরআন বলতেছে, আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আরে আপনি কি লক্ষ্য করেন নাই, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই যে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দেন। আপনার বাড়ির যে কুকুর আপনি 2 বেলা খাবার দেন অথবা না দেন, এই কুকুরটা আল্লাহকে সিজদা দেয়। আপনার বাড়ির গরু খাবার দেন বা না দেন, এ আল্লাহকে সিজদা দেয়। এই গরুটা জানে আমার দুনিয়ার মালিক আমারে খাবার দিক বা না দিক, আমার আসল মালিক আমার জন্য খাবার খাদ্য আমার বাজেট করে রেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, বসেন, কোরআন থেকে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা আলোচনা উপস্থাপন। বক্তার বক্তব্য না শুনলে বোঝা যাবে না, দূর থেকে অনেকে অনেক কিছু হয়তো ভাবতে পারে, বলতে পারে। শোনেন, আমাদের সহনশীল হওয়াটা দরকার। কথা বলে ঠিক কিনা? সহনশীল দরকার, ব্যক্তিকে বোঝা দরকার। পৃথিবীতে মানুষ কি ভুলের ঊর্ধ্বে? একসাথে বলবেন, মানুষ কি ভুলের ঊর্ধ্বে? কোন মানুষ ভুলের ঊর্ধ্বে না। নবী আলাইহিস সালাম ব্যতীত তারা মাসুম ছিল, বেগুনাহ ছিল। নবীরা ছাড়া আমরা যারা আছি সবাই আমরা ভুলের মধ্যে, আমরা সবাই ভুলের মধ্যে আছি। কিন্তু 2 শ্রেণী ব্যতীত, 1 নম্বর যারা ইমানদার, 2 নম্বর যারা আমলে সালেহ নেকামল। প্রিয় উপস্থিতি, এই যে तमाम সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে, গাছ আছে, তরুণতা পথ যা কিছু বলেন, মা সব আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর কোরআন আর বলতেছে, হাবিব এইখানে শেষ না। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এতদিন আমরা বইতে পড়ছি কি, সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়। বিজ্ঞান বলতেছে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আর কোরআন বলতেছে, হুজুর আপনি বলুন এই সূর্য আমি আল্লাহকে সিজদা দেই। তো সূরা ইয়াসিনের তাফসীরে ইমাম ইবনে কাসীর, তাফসীর ইবনে কাসীরের ভিতরে তিনি একটা হাদিস নকল করেছেন। আল্লাহ রাসূল সাহাবে کرام নিয়ে বসে আছেন। তো এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবী সাহাবে کرامকে বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে? সাহাবে کرام বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ঠিক সাহাবে کرام এই কথা বলার পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা
তোমরা শুনে রাখো সূর্যটা যেতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, সূর্য যদি আল্লাহকে সেজদা দেয়, যোহরের নামাজের সময় আমরা কাকে সেজদা দিব? আসরে আল্লাহকে, মাগরিবে আল্লাহকে, ইশাতে আল্লাহকে, ফজরে আল্লাহকে, তাহাজ্জুদে আল্লাহকে, প্রত্যেক ওয়াক্ত সালাতে আল্লাহকে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা দাঁড়ানো আছি, মেহেরবানি করে যদি আমরা বসে পড়ি তাহলে আরো সুন্দর হবে, জিনিসটা সুন্দর হবে। আমরা এই বসলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, রণবৃদ্ধি পাবে। শোনেন, মাহফিলের ফুল হচ্ছে শ্রোতারা। শ্রোতারা যদি স্থিরতার সাথে বসে তাহলে বক্তার বক্তব্য সুন্দর হয়, আমাদের হৃদয় উদ্ভাসিত হয়, ভালো লাগে। আমি শুনছি আসার পরে এলাকার মানুষ দলে 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 মাহফিল শুনে, বিশেষ করে শুধু এই এলাকার না, সাতক্ষীরার একটা ঐতিহ্য। সাতক্ষীরাতে কালীগঞ্জে আমি গত তারিখে মাহফিল করে গেছি, পুরা মাঠ ভর্তি আমাদের আজিজ শাহ হুজুর ছিলেন, হাজার হাজার মানুষ। তার মানে এই সাতক্ষীরার একটা ঐতিহ্য হলো মানুষগুলি মাহফিলে বসে স্থিরতার সাথে কোরআন সুন্নাহর আলোচনা শুনে। কিন্তু অনেক জেলাতে আপনি পাবেন না। যেমন আপনাদের অঞ্চলে হাজার হাজার যুবক আসছে, এই হাজার হাজার যুবকদের ভিতরে অন্য অঞ্চলে পাবেন না। কিছু কিছু অঞ্চল আছে শুধু বুড়া মানুষ, বৃদ্ধরা বসে থাকে, বয়স্করা বসে থাকে, যুবকরা বসে না। কিন্তু এই অঞ্চলের একটা ঐতিহ্য আছে, এলাকা ভিত্তিক এলাকার পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। তো সামাজিকভাবে পারিবারিকভাবে আপনারা এইভাবে ছোট কাল থেকে হয়তো শিখে আসছেন বিধায় এগুলি আপনারা উপহার দিতে পারতেছে। কিন্তু অনেক এলাকাতে এগুলি নেই। এই জন্য আমরা বসে কিন্তু কথা শুনি। তাহলে বলে, সূর্য সেজদা দেয় কাকে? আল্লাহকে। তাহলে সূর্য কি স্থির না চলমান? না, জোরে বলতে হবে, সূর্য কি স্থির না চলমান? তাহলে বিজ্ঞানের থিম এটা ভুল, আল্লাহর থিম এটাই সঠিক, আল্লাহর কথা এটাই বাস্তব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের কোন বিধান, আয়াত, শব্দ আর কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, আজও পর্যন্ত কি আল্লাহর কোরআনের কোনো ভুল কোনো ব্যক্তি ধরতে পারছে? পারে নাই। কিন্তু আমাদের বুঝার ভুল হইতে পারে, আমাদের বুঝার ভুল হইতে পারে। বিভিন্ন মুফাসসিরে কেরাম তেনারা আঙ্গিকে ব্যাখ্যা করেছেন, তাদের ব্যাখ্যাটা ভুল না। সবার সিদ্ধান্ত একই কথা। যেমন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা সূর্যটা যেতে 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 আল্লাহর আরশে মুআল্লার নিচে সেজদা দেয়। সেজদা দিয়ে সূর্য তাসবিহ করে আর রব্বে কারীমের দরবার বলে, এ রব, তুমি যদি অনুমতি দাও তো আমি পৃথিবীবাসীর জন্য আলো নিয়ে আবার ফিরে যাব। আর যদি অনুমতি না দাও তাহলে আমি এই আরশে মুআল্লার নিচে সেজদার মধ্যে পড়ে তোমার তাসবিহ জপতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা দেখেন সূর্য উঠতেছে, বলেন খোদার হুকুম ব্যতীত পৃথিবীতে সূর্যের আলো দেওয়ার শক্তি আর কারো আছে? না না, একসাথে সমস্ত শক্তি দেওয়া বলেন আছে। তাহলে সূর্য আইন মানে কার? সমগ্র সৃষ্টিগুলো আইন মানে কার? তাহলে আমরা আইন মানবো আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমরা সবাই সঠিক মতো আল্লাহর আইন মেনে চলতাম, যদি আমরা সঠিক মতো রাসূলুল্লাহ সুন্নাহের বিধান আমরা প্রত্যেকটা মুসলমান মেনে চলতাম, তাহলে আজকে বাংলাদেশে অশান্তি হতো না, 17 বছর জুলুম হতো না। আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতাম তাহলে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক স্থানে স্থানে আল্লাহ হকের নীতি চালু হতো। এদেশের দরিদ্র মানুষ দরিদ্র থাকতো না, এতিমের হক নষ্ট হতো না, দরিদ্রের টাকা নষ্ট হতো না, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে যেত না, আমার দেশের অভুক্ত থাকতো না, চিকিৎসার অভাবে কোনো মা মরতো না, চিকিৎসার অভাবে কোনো বাবা মরতো না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতাম তাহলে অবশ্যই এই জমিনে প্রত্যেকটা মানুষ নিরাপদে সুখে শান্তিতে দরজা খুলে ঘুমাইতে পারতো। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝতে দেরি করতেছি। আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এখন সময়ের দাবি। পিছনের জিনিস কি এখন কথা বলার সুযোগ নাই? পিছনের বিষয় নিয়ে এখন আলোচনার সুযোগ নাই, এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে পানি দেওয়া হচ্ছে, আমাদেরকে পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে সেনাবাহিনী প্রস্তুত রাখার জন্য। শুনে রাখেন, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের প্রয়োজন
পিছনের জিনিসকে ভুলে যান, সবাইকে ভুলে যেত। 5টি স্পাস এটাকে ভুলে যেত, দাফন করে দিত, এগুলিকে দাফন করত। শোনেন, এখন আমার বক্তার জীবনে এখন একটা বয়স এসেছে, একসময় আরো রক্ত পেয়েছি, সবসময় ভাবতাম নিজেরটাই ঠিক, এখন চিন্তা করে দেখি না, আমাদের ভিতরে ভুল আছে, ভুল হতে পারে, কথা কোন ঠিক কিনা? এই ভুল সংশোধনের জন্য কে আছে? মুরব্বী আছে, তারা সমাধান করে। আমরা মাঠে চিল্লা পাল্লা করে, রাস্তায় গন্ডগোল করে, এর কোনো সমাধান আসবে না। নিশ্চিত সহনশীল হতে, আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য সহনশীল হতে হবে। কোরআন আমার সামনে, আপনি কি মনে করেন কোরআন শরীফের আয়াতের প্রতি আমার অনুরক্ততা কোন? আমি কি দেখি না, আমি কি বুঝি না জুলুম হয়? আমি নিজেও খুশি। এক সময় কথা বলতে আমাদের ডর হতো, ভয় হতো, ডান বাম হলে নাকি আমরা অ্যারেস্ট হয়ে যাই। এখন তো মুক্ত হয়ে গেছে, কথা স্পষ্টভাবে বলা আর কোনো বাধার কারণ হতে পারে না। কথা বলে ঠিক না? সমস্যা সবারই ছিল, শুধু ব্যক্তি কারণ না, সবার সমস্যা ছিল। আমরা সারা বাংলাদেশ ঘুরি, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা আমরা যাই। শোনেন, আল্লাহ আমাদেরকে, আলেমদেরকে একটা দায়িত্ব দিচ্ছে। দায়িত্বটা হলো সবাইকে বুঝাইয়া আল্লাহর বিশৃঙ্খলা করে কাউকে গালি দিয়ে গুলি হয় না। এটা একসময় মানুষের ভুল ছিল, ফার্স্ট হতে পারে। সেই জন্য বর্তমান সিচুয়েশনে এটিকে উত্থাপন করে আমরা বিশৃঙ্খলা করতে পারি, এটি করা যাবে না। আমাদেরকে ফিরে আসতে হবে, সবাইকে একদিকে আসতে হবে। আমরা চাই না আমার দেশের 36,000 কোটি টাকা একজনে নিয়ে গেল, পদ্মা সেতুর টাকা খরচ হলো 32,000 কোটি, একজনে নিল 36,000 কোটি টাকা। শুধু আমারটা নেয় নাই, টাকা শুধু আজিজ সাহেবেরটা নেয় নাই, টাকা শুধু গণিকার কোটি দরবারের মুরিদেরটা নেয় নাই, টাকা শুধু সরমনের ফিরের মুরিদেরটা নেয় নাই, জামাত ইসলামের নেয় নাই, ইসলামী আন্দোলন নেয় নাই, বিএনপির লোকের নেয় নাই। এদেশের 18 কোটি মানুষের টাকা নিয়ে চলে গেছে। তার মানে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। যদি আল্লাহর আইন ঠিক মতো থাকতো তাহলে অবশ্যই এই টাকা ডান বাম হতো না, সবাই নিরিবিলি দরজা খুলে ঘুমাইতে হবে। কথার ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল নেই, আমরাও বুঝি, আমরা হক চাই। মানুষ শুতে থাকে, গরিব তার প্রাপ্য বুঝে পায়। আপনি জানেন, আমরা বক্তাগিরির জীবনে বহু দৃশ্য আমাদের দেখি, রাত বিরাতে অনেক কিছু দেখছি। সেদিন আমার ক্যামেরাম্যান বলতেছে যে হুজুর, আমি ওয়াজ এডিটিং করতেছি আমার রুমে বসে, তার দোকান আছে। পুলিশ এসে, সব পুলিশ খারাপ ধরে না, কারণ ওরা আমাদের ভাই বোনাদের আত্মীয়। পুলিশ এসে ওকে ধরে নিয়ে বললো 2 লাখ টাকা দিতে। কারণ কি? তুমি সরকার বিরোধী কিছু করছো। আমি রাজনীতি আলোচনা করি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু একটা জিনিস বুঝি যে গরিবের হক গরিবকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, এটা আমি বুঝি। তো মনোযোগ দেন। তো আমার এই ছেলেটা বলতেছে যে আমার ধরে নিব, 25,000 টাকা দেন, ছুটে আসলাম। আমি নিরাপরাধ মানুষ। আচ্ছা আপনারা বলেন তো, যেই পুলিশ সদস্য লোকটাকে ধরে নিয়ে এই গরিব মানুষের কাছ থেকে 25,000 টাকা নিল, শেষ কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, ওই টাকার খাবার খাইয়া মক্কা ঘরে আল্লাহর হেরেমে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে, নামাজ হবে না? না একসাথে বলতে হবে নামাজ হবে। এটি কি ন্যায় না অন্যায়? জোরে বলতে হবে, ন্যায় না অন্যায়? প্রত্যেকটা মানুষ জানে এটা অন্যায়, পুলিশও জানে এটা অন্যায়। মাননীয় প্রধান অতিথি কিন্তু বলে গেছে অন্যায়, তারা বুঝে অন্যায়, কিন্তু অন্যায় জানার পরেও মানুষ অন্যায় করতেছে। যদি আল্লাহর আইনে দেশ চলতো তাহলে কি হতো? এই অন্যায় জুলুমের কোনো প্রশ্রয় ছিল না। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমাদের সবাইকে সহনশীল পিছনে একটা তুলে এনে আগামীর জন্য আমরা ঝগড়া না বাধাই, এটা মিউট করে দিই। চলে গেছে, শেষ। এখন আমি কি বলি এটা বুঝতে হবে। কথা বল ঠিক না? ঠিক। এখন আমি কি বলি এটা বুঝতে। প্রিয় উপস্থিতি, মুস্তাহাব মাসালার মতামত আমাদের মাঝে থাকতে পারে। কেউ যদি তার মসজিদে মিলাদ করে পড়ুক, অসুবিধা নাই, আপনি পড়েন না, আপনাকে জোর করার দরকার নাই, কারণ এইগুলি নিয়ে এখন বিশৃঙ্খলা করা যাবে না। কেউ যদি মনে করে আমি কিয়াম করবো না, না করুক, জোর করার দরকার নাই। কেউ যদি দোয়া করতে চায় করুক, তাকে নিষেধ করার দরকার নাই। কেউ যদি না করে তাকে ভর্ৎসনা করার দরকার নাই, তাকে জোর করার প্রয়োজন নাই। এখন আমাদের একটাই চিন্তা,
এদেশের মানুষের মাঝে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ কিভাবে ঢুকাই দেওয়া যায়, এটাই আমাদের সবার প্রচেষ্টা হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, আলেমদের কাজ হলো কোরআন থেকে সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করা। আল্লাহর কোরআন বলো উদউনি ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, রবের দিকে ডাকতে থাকো সুন্দর শব্দমালা দিয়ে এবং হিকমত দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, ভালো কথা বলে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো। তোমরা মানুষকে আল্লাহর দিকে ভালো কথার জন্য ডাকতে থাকো, ভালো কথা দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে, সুন্দর বুঝ দিয়ে তোমরা ডাকো। আজকে যেরকম এখানে মাহফিল করাটা যত সহজ, আজ থেকে 1450 বছর আগে কোরআনের কথা, কালেমার কথা বলাটা তার জন্য বিরাট ভয়াবহ ছিল। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী ঈমানের জন্য মার খাইছেন, কষ্ট করেছেন, কালেমার জন্য কষ্ট করেছেন। সেই কথা মানুষের মাঝে পৌঁছানোটা আমাদের দায়িত্ব। আপনি জানেন আমার দেশের লক্ষ লক্ষ যুবকরা, কালকে আমি কক্সবাজার ছিলাম, বিকেলবেলা আসরের নামাজের পরে চিন্তা করলাম সমুদ্রের পাড় একটু ঘুরে আসি। আল্লাহর কসম করে বলি, সমুদ্রের পাড়ে যায় দেখলাম শত শত যুবকরা বেহাপনায় লিপ্ত হয়ে গেছে। আমার দেশের মা, আমার দেশের বোন, আমার দেশের নারীরা অর্ধনঙ্গ হয়ে সমুদ্রের পাড়ে আজকে, কারণ কেউ কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো ভাই হবে, কারো আত্মীয় হবে, কারো স্ত্রী হবে। আমাদের সব আলেমদের দায়িত্ব হলো ওই সমস্ত নারীদেরকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসা। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আজিজ সাহেবের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব। এই সবার দায়িত্বের কারণে আজকের মাহফিল সাজানো হলো। বলেন এই মাহফিল যদি চলমান থাকে তাহলে উলামায়ে কেরাম আসবে, আর মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে উলামায়ে কেরাম আর আসবে না। মাহফিল চলতে থাকুক, উলামায়ে কেরাম আসতে থাকুক। উলামায়ে কেরামের জবান যতদিন চলতে থাকবে, মনে রাখবেন আলেমরা কখনো কোরআন আর সুন্নাহর বাইরে কথা বলে না। আলেমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে রেখেই কথা বলার চেষ্টা করে। আল্লাহ প্রত্যেকটা আলেমকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কমিটির ছেলেরা ওরা বলছে যে হুজুর হযরত বেলালের জীবনের একটু আলোচনা তুলে ধরুন। এটা অনেক লম্বা ওয়াজ, আপনারা শুনছেন আমার জবাব থেকে, মনোযোগ দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি কালেমার জন্য এত বেশি নির্যাতিত হয়েছিলেন যে ওনার মতো এত বড় নির্যাতনের স্কিম রুলার কারো জীবন হয়েছিল। আপনারা আয়নাঘরের নাম শুনছেন, দুনিয়ার আয়নাঘরের নাম, আয়নাঘর অনেকে দেখছেন। এটা কত ভয়াবহ, আমরাও চাই না এটা শোনার পরে আমরাও শরীর হিমশিম খাইছে যে এটা কি করে সম্ভব। মানুষকে এইভাবে নির্যাতন করতে, অন্যায়, জুলুম। আমরা এর আগে কেউ জানতাম না যে এর ভিতরে এত বড় আয়না ঘর আছে, কিন্তু এগুলো জুলুম। ইসরায়েলকে পর্যন্ত হার মানিয়েছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদেরকে ইসরায়েলেরা ধরে নিয়ে এরকম আয়না ঘরের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন করে। আরে ওরা তো কাফির। এক মুসলমান আর এক মুসলমানকে এইভাবে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। কথা বলুন ঠিক? অন্যায়কে অন্যায় বলতেই হবে, অন্যায়কে অন্যায় বলতেই হবে। উপস্থিতি বেলাল রাদিয়াল্লাহু আনহু এরকম আর কঠিন আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। তিনি একজন ব্যক্তি কৃতদাস ছিলেন কালেমার জন্য, শুধু কালেমা, আর কিছু না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমার জন্য সর্বপ্রথম এই ব্যক্তি, তিনি কৃতদাস ছিলেন, ইসলামের জন্য তাকে এমন ভাবে মারা হলো। মনিব উমাইয়া তাকে ধরে নিয়ে গেল, একদিন না দুই দিন না, ইসলামের জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে তামাম মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, এবছর আমি হজে গেলাম, এত প্রচন্ড গরম, আমার সামনে আরাফাতের মাঠে একজন মিশরি হাজি মারা গেল, আর একজন অজ্ঞান হয়ে পড়ে রইল। এত প্রচন্ড গরম আমার সামনে, আমি ঠান্ডা পানি নিয়ে তার মাথায় ঢালার জন্য গেলাম, মাথায় ঢাললাম, ঠান্ডা বরফওয়ালা পানি নিয়ে তার মাথায় ঢাললাম। কিন্তু চিকিৎসক আসলো প্রায় 1 ঘন্টা পরে, মিশরি হাজি মারা গেল প্রচন্ড গরমে। এত প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে রশি বেঁধে সেই দিনের কাফেররা তাকে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া হাত পা গুলি বেঁধে, আহা, বুকের উপরে পিঠের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে আসত। প্রচন্ড গরম হাওয়া
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীরের চামড়াগুলি বালিগুলি পড়ে ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে হয়ে রক্ত ঝরে ঝরে পড়তো। শুধু একটা আওয়াজ হযরত বেলালের ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আর একটু একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল পিঠের চামড়া যদি দিতে পারে তাহলে আপনি কালেমার আওয়াজ কেন বুলন্দ দিতে পারবেন না? শরীরের সমস্ত শক্তি দিয়ে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সাহাবী রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে একদিন না দুই দিন না বছরের পর বছর গেল। মক্কার যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, পিঠের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো, চামড়াগুলি উঠে গেল বেলালের, গোশতগুলি বের হয়ে আসতো বেলালের। এখন তো সুচিকিৎসা আছে, কিন্তু ওই দিন বেলালকে চিকিৎসা দেওয়া হতো না, কঠিন যন্ত্রণা দিয়ে এইভাবে মাঝে মধ্যে দিনের পর দিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। উমাইয়াকে বলতেন, মনিব তুমি আমাকে জানে মেরে ফেলো, এইভাবে আর আমার অত্যাচার সহ্য হয় না। হযরত বেলালের মনিব মুনাফিক কাফির বেঈমান উমাইয়া ডাকতে বলল, বেলাল রে, হয় জীবন দিবি না হয় কালেমা দিবি, জীবন দিবি না হয় কালেমা দিবি। যদি কালেমা নিতে চাও জীবন এইভাবেই তন্ন তন্ন করা হবে, আয়না ঘরের মধ্যে রেখে দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার করা হবে। আর যদি কালেমা দিয়ে দিস বেলাল তোকে মুক্ত করে দিব। বেলাল একটা কথা বলতেন, উমাইয়ারে, যে সত্য আমি বেলাল গ্রহণ করেছি সেই সত্য জীবন চলে যাবে, ঈমান চলে যাবে না। জীবন দিয়ে দিব, ঈমান দেব না। আজকে তার বাস্তব প্রমাণ ফিলিস্তিনের মুজাহিদেরা, ফিলিস্তিনের হামাস সদস্যরা, ফিলিস্তিনের মুসলমানেরা, ওরা জীবন দিয়ে দেয়, কিন্তু ইসরায়েল নামক জালিমের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? মাথা নত করে, কারণ ওরা মাথা নত করার জাতি না। ওই জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছেন, ওই জমিনে হাজরাতে বনী ইসরাঈলের শত শত নবীরা ঘুমানো, হযরত ইসহাক ইয়াকুব হযরত ইউসুফের মতো আল্লাহর নবী আলাইহিস সালামরা ঘুমানো। বর্তমান যেটা গাজা, এটার আগের নাম ছিল আসকালান। এই জমিনে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল না, সারা পৃথিবী তিনি শাসন করতেন। বর্তমানে যে বাইতুল আকসা, এই বাইতুল আকসা যিনি প্রথম নির্মাণ করেছিলেন তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল বনী ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনী ইসরাইল বলা হয়। কিন্তু দেখেন, তারা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে আজকে এই আরবের ফিলিস্তিনের মধ্যে বসে তারা বলতেছে আমরা বনী ইসরাইল। আসলে ওরা অরিজিনাল বনী ইসরাইল না, ওরা অরিজিনাল ইসরাইলি না। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল এই বর্তমান গাজা, আগে নাম ছিল আসকালান। এই পড়া ফিলিস্তিনের অংশটা ওনার ছিল রাজধানী। সমুদ্রের পার্শ্ববর্তী কিনারবর্তী এলাকা হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করেছিলেন সেই দিন। এই আসকালানের অনেক বড় বড় ইতিহাস আছে, বহু প্রাচীন কাল থেকে এলাকার মানুষের উত্থান পতন আছে। বাইতুল আকসা নিয়ে শুধু আজকে যুদ্ধ হয় না, হাজার হাজার বছর ধরে এই মসজিদ নিয়ে যুদ্ধ আছে। আমি মনে করি কিয়ামত পর্যন্ত, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত বাইতুল আকসা নিয়ে মুসলমানদের জিহাদ করে যাওয়াই লাগবে। একটা কথা মনে রাখবেন, যার অন্তরে কালেমা আছে তার অন্তরে অবশ্যই জিহাদের অনুপ্রেরণা আছে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই আছে। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? যদি ইসরায়েল বলে আমরা 3 দিনে মদিনা দখল করব, আপনি বসে থাকবেন? না, হয়নি, আসতে বলে এখনো পুলিশে ধরবো নাকি? তাহলে একসাথে বলে আপনি বসে থাকবেন তো কি করবেন? আমার দেশে যে বেনামাজি নামাজ পড়ে না, এ লোক চিন্তা করবে যে জীবন তো একটাই, নামাজ তো পড়লামই না, জীবনে গুনাহ অনেক করছি, অন্তত মদিনাতুল মুনওয়ারা রক্ষার জন্য কুফারের বিরুদ্ধে একবার হলো জিহাদের ময়দানে জীবনটা দিয়ে শাহাদাতের পেয়ালা নিয়ে আসে।
প্রত্যেকটা মুসলমানের আছে। এটা দমায় রাখা যায়, আজ অথবা কাল এটা বের হয়ে আসে। এটা দমিয়ে রাখা যায়, সবার ভিতরে আছে, কিন্তু সাময়িক সময় ক্ষেপণে অনেকের এগুলো ঢাকা পড়ে যায়। আবার মানুষে আপনি যদি নসিহত দিয়ে দেন, আবার এটা সচেতন। কোরআন বলতেছে, কি বলতেছে? মুমিন তারা, কারা? কোরআন থেকে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন বলতেছে নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেমন? বলে দিয়ে যায়, আপনি ধরেন মিথ্যা কথা বলে ফেলছেন, ধরেন আপনি মাগরিব কাজা করে ফেলছেন, ইমানদারের অন্তরে স্মরণ আসছে, আহা আমি মাগরিব কাজা করে ফেললাম, হায় 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 ভুল হয়ে গেছে। ঠিক তখনই তার অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভুল হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, কাজা হয়ে গেল। ঠিক তখনই আল্লাহর কোরআন বলতেছে বুঝতে হবে সে মুমিন, কারণ অনুতপ্ত আসার সঙ্গে সঙ্গে তাকে মুমিন ভাবতে হবে। এরপরে কোরআন আরো বলতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করা হবে, তারা মুমিন যাদের অন্তরে কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বাড়তে থাকবে, মজবুত হতে থাকে। এই জন্য ওয়াজ নসিহত চলতে হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, তাহলে হকের আওয়াজ বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাবাজি কোরআনের আলোচনা বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়, তাহলে এই কোরআন তেলাওয়াত বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, কোরআনের সারমর্ম মানুষ বুঝবে না, প্রিয় নবীর সুন্নাহ মানুষ বুঝবে না। এই জন্য এই আলোচনা মাহফিল চলমান আমাদের রাখতে হবে। যেই নামেই হোক সেই নামেই মাহফিল চালু রাখার দরকার। হতে পারে তাফসীরুল কোরআন মাহফিল, হতে পারে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, হতে পারে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, হতে পারে ইসালে সওয়াব মাহফিল, হতে পারে ইসলামী মহাসম্মেলন, হতে পারে জিকির মাহফিল, সেই মাহফিল হোক, হতে পারে এই আপনার জিকিরের মজলিস, যে কোনো নামে কোরআন সুন্নাহের আলোচনা, আদ-দীনুন নসিহা, নসিহত চালু রাখতে হবে আপনাকে। একজনের কাছ থেকে কোরআনের কথা শুনে, সুন্নতের কথা শুনে 100 জন মানুষের ভিতর থেকে অন্তত 10 জনের হলো পরিবর্তন আসতে পারে। কারণ হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো আছে? হ্যাঁ, আল্লাহ রাসূলের চাইতে সুপ্রিম পাওয়ার আল্লাহর সৃষ্টি তার কারণে আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। আচ্ছা, সুপ্রিম পাওয়ার আল্লাহ দিলেন। উনি যদি বলতেন, আল্লাহ আমি আমার বাড়িতে বসে থাকবো, তুমি মানুষের কাছে কালেমার দাওয়াত করছো, তা করেন। কি করছেন? মানুষের কাছে গেছে, যেখানে মানুষ দেখছেন সেখানে দাঁড়িয়ে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দিতে দিতে কৃতদাসদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দ্বীন কবুল করলেন। এইভাবে হযরত বেলালের জীবনে কঠিন মর্মান্তিক জীবনের শেষ প্রান্তে বেলাল অজ্ঞান, কথা বলতে পারেন না, জবান বন্ধ। এমনও আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বা মোবারক ফুটা করে কাফেররা সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান বন্ধ করে রেখেছিল। কিন্তু জবান বন্ধ রাখলে কি হবে? সেই দিন তারা হৃদয় বন্ধ করতে পারে নাই। হযরত বেলালের ভিতর থেকে বারে বারে একটা আওয়াজ আসতে লাগলো। আওয়াজ হচ্ছে, আওয়াজ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাওহীদ রুবুবিয়তের আওয়াজ হযরত বেলালের ভিতর থেকে আসতে লাগলো। জবান বন্ধ করছে বটে, কিন্তু হৃদয় বন্ধ করতে পারেন নাই। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। হুজুর, হযরত বেলালের জীবন বড় কঠিন, দেখলে আর সহ্য করা যায় না, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে
বেলালকে কিনে আজাদ করে দিতে চায়। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক তাকে কিনে নিয়ে আসলেন, এনে আজাদ করে দিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত বেলালও মদিনায় হিজরত করে চলে গেল। শুধু হযরত বেলাল না, আল্লাহর নবীর অনেক সাহাবী কালেমার জন্য সেই দিন জীবন দিয়েছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন কৃতদাস ছিলেন, একজন দাসী ছিলেন। ও নারী সমাজ, আপনারা আজকে কথাগুলি শুনে যাবেন। ও মা, কথাগুলি শুনে যাবেন। আমার দেশেও বহু সুমাইয়া আছে। সেই দিনের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমার যখন গ্রহণ করলেন, ওনার স্বামীর নাম হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, ছেলের নাম আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। ওনার ভাই আম্মারের আরেকজন ভাই ছিল, তার নাম আব্দুল্লাহ। পরিবারের 4 জন বেটা বেটি সন্তান, সবাই একসঙ্গে কালেমার জন্য জীবন দিয়েছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু জাহেল হাত পা গলি বেঁধে, আবু জাহেল ডাক দিল, সুমাইয়া কালেমা ছাড়বি নাকি জীবন নিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, জীবনের সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান দেব না, ঈমান দিব না, ঈমান দিব না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি, আমরা আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি। আমরা সেই মুসলিম মুতার প্রান্তরে 3000 মুজাহিদের সামনে 2 লক্ষ কাফের বাহিনী পালাইয়া নিজেদের জীবন বাঁচায় ময়দান ছেড়েছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম বদরের প্রান্তরে 313 জন মুজাহিদের সামনে 1000 কাফের পলায়ন করেছিল। আমরা সেই মুসলিম, আমরা সেই মুজাহিদ কাদেশের প্রান্তরে মাত্র 15000 মুজাহিদের সামনে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বের সামনে কুফার বাহিনী লক্ষ সৈন্য নিয়ে সেই দিন পলায়ন করেছিল। আমরা সেই মুসলিম মাত্র 30,000 হামাস যোদ্ধার সামনে লক্ষ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ইসরায়েলি বাহিনীরা আজও পর্যন্ত দাঁড়াইতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলিম, আমরা আমাদের অস্তিত্ব হারিয়েছি, আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যেতে বসেছি। আমরা আমাদের অস্তিত্বকে ভোলা যাবে না, এর জন্য এই মাহফিলগুলো চলমান রাখতে হবে। কি কথা বলেন, ঠিক না বেটা? বুঝতে কি কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান খুব মনোযোগ দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল ডাক দিয়ে বলল, ঈমান ছাড়বি? বলে না। জীবন দিবি? বলে জীবন নিয়ে নিতে পারো। আশ্চর্য, শুনে যান, সেই দিনই সত্যাচারী স্টিম রোলার আবু জাহেল একটা বর্ষা হাতে নিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বুকটাঙ্গে বর্ষা দিয়ে তাকে আঘাত করতে লাগলো। আর তো চিৎকারে, গগন বিদারী আওয়াজে সেদিন মক্কার পাহাড়ে পাহাড়ে আওয়াজ ভেসে যেতে লাগলো। মক্কার পাহাড়ে পাহাড়ে জাবালে আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ ভেসে, জাবালে আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ ভেসে জাবালে ওমরে যে আঘাত লাগতে লাগলো, জাবালে ওমর থেকে আঘাত লেগে আবু বকরে যে আঘাত লাগতে লাগলো, সেখান থেকে আঘাত লেগে জাবালে সুরে যে আঘাত লাগতে লাগলো। সুমাইয়ার চিৎকারে মানা জীবন দিল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করেন নাই। হযরত ইয়াসার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী, তার 2 পায়ের মধ্যে রশি বেঁধা হলো। আহা, 2টা উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। আবু জাহেলের দল সেই দিন 2 দিকে 2টা উট সরিয়ে দিল। উট দৌড়াচ্ছে আর রশি ডানে এবং বামের দিকে যাচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ইয়াসার কালেমা দিবি না জীবন দিবি? হযরত ইয়াসার বলল, দেখো আমি গরিব হতে পারি, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়ব না। একটা কথা মনে রাখবেন, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা শোনে তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা করেও তারাও মধ্যবিত্ত। আমার দেশের বিরাট বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা ওয়াজে আসে না, ওয়াজ তারা দেয় না, ওয়াজে তারা বসে না। আমার দেশের প্রশাসনের
বড় বড় কর্মকর্তারা ওয়াজে আসে না, ওয়াজে বসে না। ধরেন সাতক্ষীরার ডিসি সাহেব যদি সাতক্ষীরার সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়াইতো, তাহলে আপনারা বলেন তো ডিসি সাহেব কখনো ঘুষ খাইতে পারে না? এসপি সাহেব যদি সাতক্ষীরার সেন্ট্রাল মসজিদে নামাজ পড়াইতেন, তিনি খুতবা দিতেন, তাহলে এসপি সাহেব ঘুষ খাইতো না। আমাদের রাষ্ট্রপ্রধান তিনি যদি বাংলাদেশের সেন্ট্রাল মসজিদ, জাতীয় মসজিদে খুতবা দিতেন, তাহলে প্রত্যেক জুমাতে তিনি রাষ্ট্রের হিসাব বুঝাই দিতেন। তিনি কখনো ঘুষ দুর্নীতির প্রশ্রয় দিতে পারতেন না। এজন্য আগের যুগে সাহাবা ইজমাইনের আদলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, খোলাফায়ে রাশিদিনের জামানা যারা আমির উম্মাহ ছিলেন তারা নামাজ পড়াইতেন, খুতবার খতিব হিসেবে খুতবা তারা দিতেন। এই জন্য আমাদের উচিত আমাদের অভিভাবক যারা নির্বাচিত হবে তাদেরকে অত্যন্ত নামাজি, আলেম, ভদ্র এবং শিক্ষিত, মার্জিত, আমানতদার দেখে তাদেরকে নির্বাচিত করা উচিত। কথা বলেন ঠিক না বেঠে? আমানতদার দেখে নির্বাচিত করা, তাহলে কাজ হবে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে কাফেররা ছেড়ে দিল। আহা, দুই পায়ের মাঝখান থেকে ফেরে একটা দেহ দুইটা খণ্ডের রূপান্তরিত, কিন্তু ইমান দেন একসাথে বলা যাবে ওনার জন্য আল্লাহু আকবার। না না ভাই, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার গভর্নর ছিলেন হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। হিমস নামক একটা প্রদেশ ছিল খেলাফত হযরত ওমরের খেলাফতের, বিশাল খেলাফতের অঞ্চল। বর্তমান ওমান, ইয়ামান, সৌদি আরব, জর্দান, দুবাই, কাতার, বাহরাইন, সিরিয়া, ফিলিস্তিন, মরক্কো, তিউনিসিয়া, ইরাক, ইরান। বিরাট অংশের খলিফা হযরত ওমর। হিমস প্রদেশের যিনি গভর্নর তিনি সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাহাবী সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর করে পাঠাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো গভর্নর বানাইলাম, গভর্নরের খোঁজ খবর একটু নিয়ে আসি আমরা। চলে গেলেন হিমসে। জুমার নামাজ আসলো, সেন্ট্রাল মসজিদে হিমসের জনগণ আসছে জুমার নামাজ পড়ার জন্য। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। জুমার নামাজ পড়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে হিমসবাসী, তোমরা আমার কথার জবাব দাও, আমি যে গভর্নর তোমাদের জন্য পাঠিয়েছি এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? তখন তারা বলল, হ্যাঁ, এই গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। বলে, কি অভিযোগ বলো? সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা অভিযোগগুলি বলো। হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, এই গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ হলো, এই গভর্নর তিনি প্রত্যেকদিন সকালবেলা অফিসে, গভর্নর হাউসে আসার কথা ওনার সকাল 9টায়, উনি আসে সকাল 10টায়, 1 ঘন্টা লেট। কারণ কি? তার জবাব দিতে চায়। বলেন, এই জবাব না দিলে আমরা আজকে যাব না। হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমের, তুমি আমার রাসূলের সাহাবী, তুমি তার জবাব দিয়ে দাও, তুমি কেন গভর্নর হাউসে দেরি করে আসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, বলো তুমি, তোমার জবাব কি? সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইছিলাম বিষয়টা গোপন রাখার জন্য, কিন্তু গোপন রাখতে পারলাম না। আমিরুল মুমিনিন, আমি একজন গভর্নর, কিন্তু গভর্নরই কোনো ভাতা আমি নেই না। বাইতুল মাল থেকে আমার সামান্য খরচ আসে, মাসিক একটা ছোট্ট বেতন আসে। আমি গভর্নর হিসেবে অত টাকা বেতন নেই না, মাসিক একটা খরচা আমার কোনো রকম আসে। হুজুর, এই খরচা দিয়ে আমি কোনো রকম আমার সংসার চালাই। আমার একটা কাজের বুয়ার দরকার, কাজের লোকের দরকার। সকালবেলা আমি নিজে রান্না করি, সকালবেলা নিজে রুটি বানাই, সকালবেলা ঘর দুয়ার আমি বাড়িঘর পরিষ্কার করি, তারপরে আমি কাজের জন্য গভর্নর হাউসে যাই। আমিরুল মুমিনিন, আমার নিজের কাজ নিজে করার জন্য দেরি হয়ে যায়, মাঝে মধ্যে সময় মতো আমি যাইতে পারি না। একসাথে করে বলবেন আল্লাহু আকবার। আর আমার দেশের অবস্থা কি? ছাগল কিনতে গেছে 15 লক্ষ টাকা দিয়ে। আমার দিকে টাকা
আমার হাসনাবাদে জমি ব্যবসা করে ঢাকা। আমি একদিন তার অফিসে বসে গেছি, বসুন্ধরা মাদ্রাসার মুতামিম সাহেব আমার সাথে বসে। আমি হাউজিং এর খতিব, আমরা দুই হুজুর এক জায়গায় বসে গেছি। বসে থাকার পরে এক ভদ্রলোক আসছে, মুখে দাড়ি, কোনো জায়গা মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জা। 60 কোটি টাকার জমির অর্ডার আমার সামনে তুলে দিয়ে বাইরে। আমি আশ্চর্য হইতেছি যে লোকটাকে দেখলে বোঝা যায় এত ধনী ব্যক্তি। আমরা দুই হুজুর বসে বসে চা খাচ্ছি, এমন সময় যিনি জমি বিক্রি করেন তিনি আসছে। ওই লোকটা চলে গেছে। চলে যাওয়ার পরে উনি বলতেছে, হুজুর আপনার কি লোকটার চিনছে? আমরা তো এত খোঁজখবর রাখি। তো বলতেছে উনি ওয়াশার ইঞ্জিনিয়ার। আমার দিকে তাকান, ওয়াশার ইঞ্জিনিয়ার। আমি বললাম, ওয়াশার ইঞ্জিনিয়ার 60 কোটি টাকা দিয়ে জমি কিনলো, টাকা এত কোথায় পেয়েছে? ওনার বেতন হলো মাসে 50,000 অথবা সব মিলিয়ে 1 লক্ষ টাকা। আধা টাকা আনুষঙ্গিক আর কিছু ধরলাম আর ধরে নিল। তো সেই টাকা দিয়ে সারা জীবনের চাকরি দিয়েও তো 60 কোটি টাকাতে জমি কিনা যায়। এত টাকা উনি কোথায় পেয়ে? আমি মোতামি সাহেবকে বললাম যে হুজুর দেখে। হুজুর বলতেছে, হায় আফসোস, কি করে বোঝা যাবে যে লোকের মুখে দাঁড়িয়ে বিশ্বাস করবে না? দেখলে সিনার কায়দা নাই যে সে 60 কোটি টাকাতে জায়গা কিনতে আসছে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত হলো যখন মানুষেরা সরকারি সম্পদকে, রাষ্ট্রীয় প্রশাসক যারা থাকবে তারা সরকারি সম্পদকে যখন নিজের মনে করে ভোগ করবে, জনগণের তা জনগণকে সঠিক মতো বুঝাই না দিবে, আল্লাহ রসুল বলতেছেন উম্মত সেই দিন কিয়ামতের জন্য অপেক্ষা করতে পারে। দুনিয়ার চাইতে কবর সেই দিন শ্রেয় হবে, ভালো হবে। আর যদি তোমাদের প্রশাসকরা তোমাদের আমানত ঠিক মতো বুঝাই দেয়, তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে। ওয়াজ আমার শেষ, একেবারে শেষ প্রান্তে চলে আসছি। লম্বা কথা বাড়াবো না, রাত দীর্ঘ হবে। অনেক কথা আপনারা শুনছেন। ওয়াজ যতই করি আমাদেরকে ওয়াজের প্রতি আমল আনতে হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে। ওয়াজ যতই আপনি শোনেন, ওয়াজ যতই আপনি করেন ও যতই আপনি দেন, ওয়াজে কাজে লাগবে যদি সেটা আমলে পরিণত করেন।